নমস্কার, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা খুব ভালো আছেন। আমি মমতা বর্মন কুচবিহার জেলা থেকে বলছি। আমার প্রথম ভিডিওতে প্রত্যেককে জানাই স্বাগত। আজ আমি আপনাদের নিয়ে যাব আমার বাবার বাড়ি। জানেন তো, আমার বাবার বাড়িতে চারপাশে প্রচুর চাষ হয়। ওই যে দেখছেন দূরে যে বাড়িগুলো দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে আমার বাবার বাড়ি। এখন আর আমি ঢুকছি না, এখন যাব একটু টাউনের দিকে। টাউন বলতে এখানে মাথাভাঙ্গায় বোঝায়। তাহলে চলে এসেছি মাথাভাঙ্গার বিখ্যাত মিষ্টির দোকানে। এখানে আপনারা পেয়ে যাবেন নানা ধরনের মিষ্টি। আর জানেন তো, এখানে প্রত্যেকটা মিষ্টি দুর্দান্ত স্বাদের হয়। আপনারা হয়তো ঠিকই আন্দাজ করেছেন, এটা হচ্ছে মাথাভাঙ্গার বিখ্যাত কেলকাটা মিষ্টির দোকান। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি আমার বাবার বাড়িতে। আর বাড়িতে ঢুকতে দেখতে পেলাম এত সুন্দর ফুলের বাগান। আর জানেন তো, আমার ভাইটাও হয়েছে আমার ছেলের মতো। ও মাথাভাঙ্গা গেলেই ফুল দেখলেই ও বাড়িতে নিয়ে আসে। এত ফুল গাছ ভালোবাসে আমার ভাই, কি বলবো আর আপনাদেরকে। আর দেখুন, বাড়িটাও এত সুন্দর করেছে। আবার আপনাদের একবারটি ঘুরে দেখাবো। নমস্কার, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। থেকে স্বাগত জানাই। তো আজ বাড়ির ভিডিও নয়, আজ এসেছি দেবরাজের মামার বাড়িতে। তো আমাদের ওখানে তো শুধু ধান চাষ, আলু চাষ এসবই হয়। তো আমার বাবার বাড়িতে সব সময় শাকসবজি সময় পাওয়া যায়। তাহলে 4-5টা ঘুরে দেখাবো কি সবজি হয়, আর কিছু আমি বাড়ির জন্য শাকসবজি নিয়ে যাব। আর জানেন তো, আমার বাবার বাড়ির এখানে প্রচুর পরিমাণে চাষ হয়। আর চারিদিকে রয়েছে ধুনের শাক, মূলো শাক, সরিষে শাক। আর এখানে রয়েছে লাউ, কুমড়ো গাছ। আর এখানে প্রচুর পরিমাণে লাউ কুমড়ো হয়। কত সুন্দর সুন্দর লাউ হয়েছে। আর চলুন তাহলে লাউগুলোকে ধীরে ধীরে পাড়া যাক। আর আপনারা লাউগুলো দেখেছেন কি টাটকা, আর মনটা যেন জুড়িয়ে গেল। এই যে দেখো, আমার তো বারবার ইচ্ছে করতেছে যে সবগুলোই মনে নিয়ে যাই। তো সেভাবে তো আমার আসা হয় না বাবার বাড়িতে, খুব কম আসি। পাশেই কিন্তু আমার সময় হয় না। এই যে দেখো কত সুন্দর। আমার চুলের কি অবস্থা হয়েছে এই গাছের পাতাগুলো দিয়ে। বাবা দেখ তো, এটা লাউ ভালো হবে? হ্যাঁ হ্যাঁ, নিয়ে নাও। এটা কটা হলো টোটাল? তাহলে এই যে এটা 5টা হলো। ব্যাস, এভাবে আর লাগবে না। সবগুলো এখন ব্যাগে নিব। আর আমি বলেছিলাম আপনাদের, আমার বাবার বাড়ির চারপাশটা এত সুন্দর। চলুন তাহলে, লাউগুলোকে আমি পেরে নিয়েছি। প্রত্যেকটা লাউকে এখন আমি ব্যাগে ভরে নিব। এখন চলুন তাহলে বাকি দিকটা যাওয়া যাক। আর জানেন তো, লাউগুলো এত ভারী হয়েছে, তুলতে পারবো না। এখন আমার ছেলেকে দিয়ে দেব। বাবা, তুই এগুলো নিতে পারবি? হ্যাঁ পারবো। মাথা শেষ একদম, চুল ঠুল। থাক, নিবে না খালি।
দেখুন সরিষার শাক এদিকে করেছে, তো কত সুন্দর সরিষার শাক দেখো, মনে হয় যে এখনই নিয়ে যে গিয়ে রান্না করি। তো এখন নিব না, কারণ এখন যদি আমি শাকগুলো উঠাই দুপুরবেলা সব নষ্ট হয়ে যাবে। তো আমি তো বিকেল বা সন্ধ্যার দিকে যাব, তো আমি এগুলো বিকেলবেলা নিয়ে যাব। তো আপনারা দেখতে থাকুন, আর আমি যখন শাকটা উঠাবো আপনাদেরকে শেয়ার করব। কলার মোচা কত সুন্দর, এখানে দেখো কত সুন্দর হয়েছে। যদি সময় পাই তাহলে এগুলো নিয়ে যাব দুই একটা খাওয়ার জন্য। আমরা গ্রামে থাকি, এরকম কোনো দৃশ্য দেখা যায় না। তো দেখুন কত সুন্দর ধনে ক্ষেত, তারপরে এদিকে কলা গাছ, আরও অনেক কিছু শাকসবজি আছে, তো দেখাবো আপনাদের। দেখেছেন এদিকে কত সুন্দর লাল শাক হয়েছে, আর জানেন তো চারপাশটা দেখে মনে হচ্ছে লাল আভা, কি দুর্দান্ত লাগছে চারিদিকটা। আর আমার বাবার বাড়িটা কিরকম লাগছে আপনারা সেটা জানাবেন। দেখো এই যে এখন আমি তো শাড়ি, এতক্ষণ শাড়ি পরেছিলাম যে এত গরম লাগছে, তো শাড়িটা আমি এখন খুলে রাখলাম। তো এখন চুড়িদার পরে আসলাম। এখন এইদিকে দেখি আর একটা ক্ষেত লাউয়ের, তো এগুলো লাউ আবার খুব সুন্দর। এখন ছিঁড়বো। হ্যাঁ এই যে ওর মামি একটা ছিল, আমি একটু নেবো, আগে তো আমি নিয়ে নিচ্ছি। এই যে লাউ এত সুন্দর না, এই যে ওই লাউটার সেই সুন্দর। হ্যাঁ ওইটা নাও, ওই ছিঁড়, এই যে এই যে সাদা রঙের লাউটা কত সুন্দর না। এমন কেন, এটা পার্থক্য কেন? ও এখানেও আছে তো। হ্যাঁ দেখো কত সুন্দর, এই যে দেখো, এই যে মনে হয় সবগুলোই নিয়ে যায়, এত সুন্দর সুন্দর লাউ। এদিকে আমি দেখি নাই, আমি ওইদিকে গেছি পুরান ক্ষেতটায়, এটা নতুন ক্ষেত লাগিয়েছে। এগুলো হলে ফ্রিজে রাখি দিলে, হ্যাঁ ব্যাগে তো ভর্তি হয়ে যাবে লাউ। এতগুলো ব্যাপার কি হবে এখন? হ্যাঁ আগে জানলে এই সাদাগুলো নেওয়া যেত, কত সুন্দর, এত সুন্দর সুন্দর লাউ। নিবো এটা, নেই নেও, ফ্রিজে রাখি দেবো। এবার চারটা নিলাম, কত সুন্দর। তো এগুলো সবগুলো নিয়ে যাবো বাড়িতে, অনেকদিন খেতে পারবো, ফ্রিজে রেখে দেবো। কিছু গাছগুলো করে শুকিয়ে গেছে। হ্যাঁ গাছগুলো পুরোনো হয়ে গেছে। করলা এই যে দেখো কত সুন্দর লাল হয়ে গেছে, এটা পচে গেছে, এটা নষ্ট হয়ে গেছে। পরে আর নিতে কখনো ঠান্ডা হয়ে যাবে। দেখো টাটকা গাছের করলা। হ্যাঁ না এদিকের গাছগুলো আবার ঠিক আছে, না এগুলো না, এখানেই মতো ভালো আছে। হ্যাঁ এগুলো তো ছোট ছোট, এগুলো ছোটই ইয়ে হয়, এগুলো পুরো না। এটা বড় মামা দেখলাম, হ্যাঁ এই যে আমার বড় মামা। নষ্ট হয়ে গেছে না না, সুন্দর ধনিয়া শাক এদিকে, এই যে দেখো কত বড় বড় হয়ে গেছে। তো যাওয়ার সময় যতগুলো পারিস ব্যাগ ভর্তি করে নিয়ে যাব। দেখো কি বড় বড়, ছোট আছে। ওইদিকে আবার পিঁয়াজ লাগাইছে, এখনো বড় হয়নি, তো বড় হলে আমি পিঁয়াজ করে নিয়ে যাব। আর আমি আপনাদের এতক্ষণ শাক সবজি এসবই দেখেছি, এখন আমি আপনাদের এক অপূর্ব সুন্দর আওয়াজ শোনাবো। কি কেমন লাগলো আপনাদের আওয়াজটা? কি ভালো লাগছে তাই না? এখন আমি লাল শাকগুলো তুলে নিব।
আর এদিকে আমার ছেলে তুলছে সরিষে শাকগুলো। আর আমি অনেক শাক নিয়েছি, আপনাদের তা পরে দেখাবো। দেখুন আপনারা, এদিকে হাই করছে আমার ভাস্তি অর্থাৎ আমার ছোট ভাইয়ের মেয়ে। তো বন্ধুরা, এই যে দিদিভাই নতুন চ্যানেল খুলেছে, তোমরা দিদিভাইকে সবাই সাপোর্ট করো। আশা করি দিদিভাইয়ের ব্লগগুলো তোমাদের ভালো লাগবে। আর লাইফস্টাইল ব্লগই হবে, আমাদের মতন জীবনযাপন সবারই। তো তোমরা অবশ্যই পাশে থেকো দিদিভাইয়ের, আর সাপোর্ট করো, দেখো ভিডিওগুলো, তোমাদের হয়তো ভালো লাগবে। আর আমার ভাস্তা তো আছেই, সুন্দর এডিট করবে, ভিডিও করবে, আর ওদের বাড়ি ঘরগুলো বেশ সুন্দর, অনেক ক্রিয়েটিভিটি আছে ওদের চ্যানেলে, মানে দেখাতে পারবে আর কি অনেক কিছু। তো সবাই দেখো, আশা করি ভালো লাগবে। তোমার চ্যানেলের নাম কি? মমতার ঠিকানা। মমতার ঠিকানা, ওই তো তোমার চ্যানেলই তো আছি আমরা সবাই, মমতার ঠিকানা। যাই হোক, এটা হচ্ছে দিদিভাইয়ের চ্যানেলের নাম। তো চলুন তাহলে ভিডিওটা আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক দিবেন।